হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রান্নার ভিডিও মানে এরকম নয় যে প্রপারলি একদম রান্নার ভিডিও যেরকমভাবে এর আগে আমি ভিডিও করে দিয়েছিলাম সেটা নয়। আজকে অ্যাকচুয়ালি একটু গল্প করতে করতে রান্না করব, তার কারণ আমাদের আজকে বেরোনোর আছে এবং আজকে রাতে আমাদের ট্রেন। আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। অনেক দিন 6-7 বছর হয়ে গেছে যে আমি মা বাবা মানে কোথাও গেছি, তো এবারে যাচ্ছি। তো তার জন্য রাত্রিবেলা যেহেতু ট্রেন, কখন ট্রেন, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আমি তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। কিন্তু এখন এটুকুই বলার যে যেহেতু রাতে ট্রেন অ্যান্ড রাতে ট্রেনে কিছু খাওয়া দাওয়া করবো, তো তার জন্য একটা কিছু বানানোর ছিল। সকাল থেকে আমার একদম সময় হয়নি, আমার একটা ফোনের একটা খুব প্রবলেম হচ্ছিল, তার জন্য আমাকে বেরিয়ে যেতে হয় এবং সেসব ঠিক করে যখন আমি বাড়ি ঢুকলাম তখন প্রায় 5টা বাজে। সব কিছু করতে করতে সময় চলে গেছে। কিন্তু ক্যাপসিকাম দেখতে পাচ্ছ, এই যে ক্যাপসিকাম, এই আমার কাছে পেঁয়াজ আছে, লঙ্কা তো আছেই, পেঁয়াজ আছে, আর চিকেন করবো। কোনো প্যাকিং এখনো হয়নি, তার কারণও আছে যে কেন প্যাকিং হয়নি। টিকিট কাটা আছে অনেক দিন আগের থেকে, 3-4 মাস আগের থেকে টিকিট কাটা। তো কাল রাত অবধি ঠিক ছিল না আমি যাবো কিনা, কারণ আমার আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিলো। সেই ইম্পর্টেন্ট কাজটা যদি আমার করতেই হতো আর কি, তো তাহলে আমার পক্ষে যাওয়া পসিবল হতো না। শুধু মা বাবা চলে যেত, আমার টিকিট তো ক্যান্সেল হয়ে যেত। তো আলটিমেটলি যাওয়া হচ্ছে, ওই কাজটা এখন হচ্ছে না, পোস্টপন্ড আছে, তো তার জন্য যাওয়া হচ্ছে। তো সকাল থেকে যখন জানলাম যেতে পারবো, তো তারপর থেকে একদম পুরোপুরি চিকেন নিয়ে চলে এসেছি। চিকেনটাকে ম্যারিনেট করবো। এই যে চিকেনটাকে দেখা যাচ্ছে, এটা কেন এরকম কালার, তার কারণ এটাকে কিন্তু ভিনিগার দিয়ে, ঠিক আছে, হোয়াইট ভিনিগার দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল যাতে নরম হয়। সময় বেশি নেই, তো লেবু দই এসব না দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট একটু দিয়ে, একটু ভিনিগার দিয়ে। তো এখন এটার মধ্যে আস্তে আস্তে আমি সব দিয়ে দেবো। আমার কাছে আছে কাশ্মীরি রেড মির্চ, খুব অল্প আছে, যা হয় শেষ মুহূর্তের প্রস্তুতি, খুব অল্প আছে। আমার কাছে আছে হচ্ছে শেজওয়ান চিলি গার্লিক সস। তো শেজওয়ান চিলি গার্লিক সসটা না বেসিক্যালি এমনি তো খেতে ভালো লাগেই, কিন্তু এটা যদি কোনো রান্নায় দেওয়া যায় না তাহলে কিন্তু টেস্ট বেশ ভালো হয়। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রিন চিলি সস। তো গ্রিন চিলি সসটা একটু বেশি পরিমাণেই দেবো, ঠিক আছে। রান্নার সময় আর গ্রিন চিলি সসটা আমি ইউজ করবো না। তো চিকেনের মধ্যে তাহলে আমি দিয়ে দিয়েছি কী কী দেখিয়ে দিলাম, এই যে সব দিয়ে দিয়েছি। সয়া সস যেটা আছে সেটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সস প্রথম কথা হচ্ছে টকের ব্যাপারটা থাকে, তার মধ্যে এর মধ্যে কিন্তু নুন থাকে। আমি 1 ছিপি নিলাম, নিয়ে হাফ দিলাম, অল্প একটু নুন আমি ছড়িয়ে দিলাম, ঠিক আছে। চামচ নয়, একদম হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে প্রপার ম্যারিনেশনটা হয়। চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম আর কি। চিকেনের মধ্যে যা যা দিয়েছি সব দেখিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মেখে নিলাম, ভালো করে সব জায়গায় যেন মাখা হয় আর কি। এবার আমি একটু আমার লাগেজগুলো গুছিয়ে নিই। আমার এগুলো সব মিটে গেছে, ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। জাস্ট লাগেজগুলো গোছাতেও পারবো কিনা জানি না, জাস্ট জিনিসগুলো তো বার করি, যেগুলো নেবো একটা মাথায় আছে, ওটা ভেবে নিলাম, জাস্ট সেগুলো হাতের কাছে থাকলে বের করে নেব। তো আমি এখন রান্নার কাজে চলে এসেছি একদম। আর আমি এখন এই হচ্ছে আমার জিনিসপত্র, দেখতেই পাচ্ছ, বেশি কিছু লাগবে না, জাস্ট সবজি, চিকেন, কেননা হাতে সময় নেই, তো আমি বেশি সব কথাও বলবো না। আর আমি রান্না করতে করতে কথা বলতে পারবো না, কেননা যে মুহূর্তে আমি চিমনিটাকে চালিয়ে দেবো সেই মুহূর্তে যে আওয়াজটা হবে, আর যেহেতু আমার কাছে আজকে কথা বলার সাউন্ডের এই প্রবলেমটা হচ্ছে, তো আমি আর সেটাতে আমি আর রিস্ক নেবো না। তো আমি তাই ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো রান্নায় কী কী দিচ্ছি না দিচ্ছি। এই রান্নার আগে আমি একটা কথা বলে দিই, রান্নায় কিন্তু আমি রিফাইন্ড অয়েল ইউজ করবো। তো চলো দেখা যাক।
এবং জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি এর ওপর থেকে হালকা একটুখানি তিল ছড়িয়ে দেবো। ব্যাস, বাকি আমাদের রান্না একদম রেডি। খুব সহজে তৈরি করে ফেলেছি এই চিকেন, একদমই সহজে তৈরি করেছি এবং মানে চটজলদি, এবং যাদের যাদের মনে হবে যে রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু আবার ভালো কিছু খেতেও ইচ্ছে করছে, তাদের জন্য খেয়ে দেখেছি, দারুণ টেস্টি হয়েছে, দারুণ।